বন্ধু হ্যাঁ সেটা গরো খাইতে খাইতে নানি ব্যাঙ্গাজ হয়ে গেছে, বিরক্ত লাগে। বহুত দিন মাঝে হান্ডি বিরিয়ানি খাইছি না, আই চলো না হান্ডি বিরিয়ানি মারি দেই। চলো চাইতাম কি বহুত দিন লইয়া যাইম আমি এখানবে। আর পয়সা অত বেশি যাইতো না বুঝলি, তিনজন যাইম গিয়া বিকালে 4টার সময় নানি অনাইও অন্তাই একলগে তিনজন যাইম গিয়া। বাবা 4টার সময় যাইতে শুনুন খালি বন্ধু নিবা আমরা লোকে আছে খালি আরে ফোন কইরা কইতেই ইগুলি ফোন দিতে গিয়ে ইগুলি টাকা পয়সা নাই, খামো খাজো না, পয়সা নাই। বন্ধু মানুষ বাবা মনে দেখছো জানি আইলে চা খাইলে চার বিল আমরা দেওয়া লাগে। বন্ধু মানুষ বাবা আর আন্টি ইগুয়া এরে মানে পয়সা দেওয়া লাগে দিয়া করবো, আস্তালেম দিয়া করবো বুঝলেনি। এই যে হান্ডি বিরিয়ানি নানি দাম যত তাইব কিলা লাগে না 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 আমি পারতাম না। তুই যদি দেশ পয়সা সারা দে আন তুমি পারবাই নি না বা খিতাম তো না না তে হইতো না, তো বাদ দে রে বা খালি বন্ধুর দ্বারা আমরা এক লগে চলি রে বা না রে বা পয়সা নাই খানিও নাই। এটা হাসা কথা বলতে দিতে বুঝো না বিকালে আইবে নি, তুই আইবে নি 4টা আইবে নি যাইমু না আমি বাট খালি কি তো বাদ দে খালি বলি যা আমারে ভাই বের ও টাইম থাকো 4টা ওই তা যাই কি চলো ওকে দে আজকাল মিলে ওকে দে দাও ওকে দে দেখো ওকে আল্লাহ হাফেজ। ফ্রেন্ড কই যাইতে না কোনো আনো নাই পুরো গরো ভালো লাগে না, বইতে বইতে বেকার বইতে আছি। আইলাম তোর কাছে কত সময় বইয়া সবর মিলে আয় পার্ক যাই। না রে বা আমার টাইম নাই উবা রে বা অত কথা লাগে আমি যাইতাম এখানে দাওয়াত রে বা উবা হবে না ভাই আমার কি টাইম নাই এখন বিকালে বিকালে কি করবে? বিকালে আমি দাওয়াত না যাইতাম দাওয়াত যাও তো আইতে বাদে বাদ আশ্চর্যের বিশেষ মাতৃও রাজি হয় না, কিছু বুঝলাম না। আমার লোকে মাতৃও রাজি হয় না। বিকালে কইলাম তারে আবার লাগে, বিকালেও তার সময় নাই। কিতাবে আমি বুঝলাম না। বুঝলাম রে বুঝলাম, সব তো বুঝলাম। আচ্ছা আমার দিকে কিতাবে না 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 আমি একটা জিনিস ফালাই যাচ্ছি। কিতা খবর ভালো আছো? ও ভালো আছি না আমি গরম বইতে ভালো লাগে না, বেকার তো বুঝছো। কইলাম আইলাম তোর কাছে কই কথা বইয়া আনো বর্ষা ঘর মনে না বন্ধু এখন গফর সময় নাই বুঝছো। আইও না বইয়া গোসা আমি বড় বেড়ানা যায় আছে, আমি এখন যাই। তুই কই যাইতে বিকালে ফিরিনি? এটা তো না না বন্ধু বিকালে ফিরি না, বিকালে দাওয়াত আছে। কই দাওয়াত? ওইটাও দিছেন কিছু মানুষে দাওয়াত বুঝছো। মানুষ হবে কিছু বন্ধু বান্ধব আছেন না নিয়ে আমার নিছি না আনে না বন্ধু এই তো নেওয়া যাইতো না বন্ধু বুঝছো। নেওয়া যাইতো না 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 এটা হিসাবর মানুষ এইরা। আচ্ছা বন্ধু বেজার ইসলাম বুঝছো, বাদে মাতুই বলে এখন আমি বন্ধু বান্ধবের খাতা থেকে বাদ হয়ে গেছি। এ বন্ধু বান্ধবের দাওয়াত আর আমার বন্ধু বান্ধবের দাওয়াত নেওয়া যাইতো না, ও খাতা থেকে বাদ দিলাইছে। খায় অভাব, অভাব বড় কঠিন জিনিস। বন্ধু এখানে বকি তার মন খারাপ হইতেছে না কিচ্ছু নাই, বইয়া অনেকটা জিনিস দুন দেয় না। কিটা আসলে যে মানছে হয় না নিবি কিতা কইতে হতো রে ভালো লাগে না। আচ্ছা খো আসলে যে মানছে হয় যে ফেকেটে পয়সা থাকলে বন্ধু মিলে, অনেক মানুষের ভিড় থাকে ফেকেটে পয়সা থাকলে ফরাইল যে না ঠেলাইয়া বন্ধু বান্ধবরে। আর একটা ডায়লগ মানছে হয় না নি যে অভাব যে সময় দরজার দাঁড়ায় এই সময় ভালোবাসা জানালা মুখা ফেলায়। ওইটা তো ঠিক। তখন দেখি অভাব আইলে দরজা তো ঠিকই ভালোবাসা যায়, সাথে সাথে লগে লগে বন্ধু বান্ধব জানালা মুখা ফেলায়। এই জন্য আমার ফ্রেন্ড ধর্মিয়ারে পাইছাম তাই দিয়ে কইলাম তাইনোর সময় নাই। মানে এক কথা তোরে বুঝাই রে বন্ধু কিতা কইতাম, আমার যে অভাবের কারণে তারা উভয় তো রাজি না। কি জানো তারা ফেকেট থেকে চা খাওয়ানি লাগে বা বাচ্চা খাওয়ানি লাগে বা তারার উপরে সোয়ার হয়ে যায়। মানে তারা টোটালি আমার অভাব দেখে তারা ধর্মী আমার এইগুলোর মাল্লা বাদে কইলাম যে দাদা এই যে মতিনোর গেছে, কারণ মতিনে তো অনেক সময় সব করে আমরা মতিন হয় গেলাম মতিনোর কাছে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড। তার কোনো সময় নাই, এমন মাথায় মাথায় রাখি তার কোনো উড়া তার মাথার সময় নাই আমার লগে। লাস্ট মধ্যে তার মাথায় মাথায় জিকাইলাম কই যাইতে, বললাম বিকালে ফিরিনি। হয় না বিকালে এখন দাওয়াত হইতো, তারপর বন্ধু বান্ধব দাওয়াত দিছে। কইলাম আমারে নাকি হয় না না তোমার নেওয়া যাইতো না। এর মানে কিতা বুঝছো তুমি, আমার অভাবের কারণে তার বন্ধু বান্ধবের মেনো আমার নেওয়া সম্ভব না। শুনতে বুঝতাম পারলাম মতিনোর বিহেভিও ওদের অভাব আমার কাছে আইসি না নি, তখন আমার দরজা মুখা ভালোবাসাটা তার গেছে লগে লগে হেও গেছে কি। তো আমরা চার বন্ধু আসলাম, ওখানে জানি না তোর মাইন্ড কি তারে ভাই, বাট হি দুগুই যে বিহিব দেখাইলা যে অভাব দেশ আমার দরজাত ভালোবাসা এই সঙ্গে জানালাম মুখা বুঝছো। কিচ্ছু নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। অভাব থাকতো না। বন্ধু আমি এক কথা হই,
আমার তো এমনি জানাস নাই যেটা আছে আইও দুই বন্ধু বাইতে হয় না আর আরেকটা কথা ভাই খাই মনে বন্ধু থ্যাংক ইউ খুশি হয়ে গেছি তোর কথায় কিন্তু ও তারা দুইজন রে আমার ফেগড়ে দেশে পয়সা আছে একটা দিন তারা আমি তোমার লাগছে তারা আমার হয়েছে আমার লক্স আছে না কোনদিন আমি তারা বিন পাচ্ছি বন্ধু কিন্তু সাধারণ একটা এক্সিডেন্ট করি একটা বিপদ করছি তখন তারা আমার মারতে সময় দেন মন খারাপ করিস না আয় আমি হওয়াই যা আছে দুই বন্ধু বাইতে হয় আয় মন খারাপ যাই কি রে ও আইও ইগু কিতা মিয়া দূর তুমি কিতা মানুষ ইগো ট্রাইপড বা ক্যামেরা ট্রাই আচ্ছা আচ্ছা ও দেখো জলিল ভাই যাইরা পিছাড়া কিন্তু মানুষ বড় বালা মনে মনে হইতে আর এই বেটার তো তারিফ খেনে করি ভাই তো বেটা তারিফর জুকা মানুষ পত্র এলাকার যার বিয়া যার যেটা সমস্যা তো 200 পাউন্ড 500 পাউন্ড যে স্যার এদুম চান্দি দিলে বুঝছো নি ইলা মানুষকে ভাইবা হই দুনিয়ায় দূরে নাকি তা হইছে না কতদিন ধরে ছিলেন তাইতে আমি বেশি দিন নাই তো অনলাইনে বেটা লয়ে পরিচয় হইছে পরিচয়ের ভাইসা বেটা আমার গাঁর মানুষ তোমার গাঁও নেই ওই না পরিচয়ের বার্তা কি দেখলাম তো খালি বালাই আর বালাই রে ভাইসা ভাই। বেটা আর বাপে মানুষের গরো খামলা দেন আর মায়ে বাড়ির বাইরে খাম কইরা না ফ্যামিলি চালাইলো তারা দুটো মেওহান খনি আমার বিশ্বাস করতাম আমি ইয়ে তুমি জানো না আমার গাঁর মানুষ এটা আমি কইরা আমি মিছা মাত্রাম নেই তুমি চিনো না তুমি খোঁজ লইয়া দেখো এমনিও দেখিবা বেটা অন্য দান করে অন্য দান করে অন্য দান ও ভাই লন্ডন তো উতালে বাঁচতে গায়ে চলতো বুঝো রানি দেশে দিতে খবর নাই বাপ ভাই এ মায় কিতা কররা কে জানো নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইতা কিতা মাতবা আমি তো আরো বেটারে মনোহর ইয়ার ফেরেশতা ইতা লেবাসদারি আসন কিছু ফেরেস্তা গিরি দেখানি কেন খালি সমাজও উঠো নাকি টিভিত ক্যামেরা তুটবার লাগি বুঝো না নিটা আউযু বিল্লাহি যে তা কইরা ইতা যখন হাসাও রে ভাই বুঝছনি ইগুতাই তো বত্তর আর কেউ নাই এই দুনিয়ায় তো বুঝা চললো আচ্ছা ঠিক আছে তুমি কইছো আমি খেয়াল করব মনে ওটা খেয়াল হইল হয় ওকে আর মাত মনে আমি যদি ফাই তান্ডে নানি ফাইলে আমি জিকা দর মনে তান্ডে দর মইলান নাই সালিদি দেশো হিঙ্গি মাছ রে জ্বালা ধরে না কি বুঝছো নি খবর তো হয়। আইছে বলতা তো তোমার গাঁর জন কইরা তুমি তো আর মিছা বার্তা না 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 এটা মিছা মাতার কোনো কথা সালিদি হইলো। ধর্ম হিঙ্গি মাছ রে জ্বালা ধরে নানি ছুটিয়া যাইতে পারতা না সালি ভাই তাই নাই জাম্বুরা দি ধরিলিও কাম হয়ে যাব মাতলাই তো বাবু তো শুনলাম অকলতাও বুঝছো নি আর কিতা করবা এখন আমারও নিজেরও ব্যবসা পাতি লইয়া বুঝছো নি বড় ব্যস্ততা যায় আইলে জিকাই মনে একটু তারে বা উপকারটা করো তোমার যেগুলা ফ্রেন্ড মানুষ হয়ে যায় বেটার মা বাপ ও তারে একটু তা খেয়াল নজর রাখতো বাকি কিছু টাকা পয়সা তুই এমনি ইবাদি দিয়া কি লাভ রে ভাই ও উপকারটা করো আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো নানি আমি দেখলাম ও সেলিম আছিল নানি লগে গেল নানি বেটা ওই ওই এখন থেকে ও তো গান গাইয়া গাইয়া আর বাপ রে বাপ দরদিয়া রে ও সেলিম মিয়া দেওয়া এরম বা এরম কিতাব কিতাবা কিতাবা এই সমর উমর দুলাইয়া নাচি নাচি গান গাইয়া এবার কই গেছলা কই এবার গেছিলাম বা জলিবাই লগে বুঝছো নি অনেক সেমিনারও আচ্ছা। বেটাই গিয়াও দেখি না নি বক্তৃতা দের যার গেও উঠে গেছে বেটা 1000 পাউন্ড দিলাইতো সাব্বাস পাগর বাচ্চা আর কোনো খোঁজ খবর জাননি তোমার লগে তো বড় বাল্লা খাতির হয় বেটারে আমার দরকার আমি বেটারে পাইতাম হইব দরকার হইলে পাইবা বেচারাতে আছে বা ও সেমিনারও ও আমি তুই আইছি এখন আমার গাড়ি দুজন টিকিট লাগাই দিব তার লাগে আমি যাই গিয়ে টিকিট লাগাই দিব যাও 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 সেমিনার ও অনরগুদ নাই ধরি লাই গিয়া ও ধরো ওটাতে উপকারটা করো রে ভাই ভালো হইব বুঝছো নাকি তা? আও আমি কেন মরি না দেখো বা লতুর ভাই সাহেব তুমি যেটা কইছো সব হাসা তো আচ্ছা 100% ভাই 100% দেখি আমি কিন্তু ধরমু কিন্তু বেটারে ধরো আমি কিন্তু ধরমু মা বাপ কইছো তো মা বাপর লাগে আমি যে চেষ্টা করতাম পারি এই আমি তো এবারে আমার বাদে কিতাব আছে দূর বেটা মানি প্রবলেম নাই মানি কোনো আমার কাছে কোনো মানি আমার কাছে তেজ ব্যথা ইটা কত আয় আর দেয় কত ডোনেশন দিলাম বুঝছো তুমি ফুটানের মাথা ইটা ও ফোন 1000 এখন দিয়াইছি মানুষ মানুষের জন্য বেটা মানুষ মানুষের লাগে তুই ইটা পয়সা করলে তুই কিতা করতে মরিয়ালে ঝুঁকেও ইয়া কাম লাগিব বুঝছো নি ইটা আল্লাহর কাছে দিতে যে দান দক্ষিণা করতে ফুয়ামা পয়সা কোনো ব্যাপারও নাই বুঝছো নি আমি সব দেন জানি মাঝে মাঝে আচ্ছা তোরে বাদে ফোন দিলাম মুখে এই অন্য দুইজন ভাই আইছেন
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? কিদা করে তুই ভালো আছিস নি? ওয়ালাইকুম সালাম। গান ঠিক আছে নি আপনার? ওই না ওনা একটা সেমিনার আসলাম বাড়ি আরো ধরে ফোন দিলাইছি কিতা কিতা কৌশল ভালো আছো? ও না সেমিনার কিতা সেমিনার আছে? ও না এটা ছেড়াটি ও তারা কিছু পয়সা ডোনেশন তুলে রাখি ও দোনো দেশলাম। সেলিমিয়া কইলা গেড়াতে বলে আপনি 1000 পাউন্ড। ও কিতা করতাই পয়সা হলে তা মরিয়া আল্লে জুকইয়া হামলায় আল্লাহর রাস্তে দেওয়া ভালো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। হয়। ও জিও কিতা বাইসাবে তো জিকাইলাম না কোনদিন বাড়ি কোন জায়গা? জিও কিতা আপনার ধর্মতলাত না কিতা বাড়ি? দোরা তরফুর ধর্মতলাত না নি? না না ধর্মতলা দোরা তরফুর। আমি আরো বললাম ধর্মতলার আমরার আব্দুল আজিজ সাবর মনে হয় আপনি এরে হ্যাঁ শুনরে ও ভাই তোমার লগে সম্পর্ক হয়েছে ওই দিন ধরে আমি তো তোমার বড় ভালো মানুষ জানতাম রে বাবা বুঝছো নি তোমার তো হলতা ভাইলিছি আমি সবটা জানি কিতা পাইছো ভাই? সকলটা একবারে মা বাপ কিলা কিতা পরিবারের সব জিনিস পাইয়া আসছি রে ভাই বুঝছো নি তুমি তো অনেক ফুটানি আরো 200 500 1000 আর 2000 ইগুরে দিলাও ওগুরে দিলাও ওটা করিলাও হতা করিলাও এটা তো আল্লাহর কাছে দেবা কিনা আল্লাহ আছে তো মা বাপ বলেন না বারা মানুষ বড় মা বাবার কিতা তারা তো তারা খাইরা তাকরা তারা হাইরা লাস্ট কবে পয়সা দিছিলাম মনে আছে নি তোমার একবারে আশা করি কও আমি কিন্তু জানি সবটা কবে তুমি মা বাপরে পয়সা দিছিলে হ্যাঁ 5 বছর আগে 5 বছর আগে এই 5 বছর কিলা চলছেন তারা কোনো খোঁজ খবর নাই আর অন্য তুমি 2000 দিলাই রে হন 3000 দিলাই রে খবর গিয়ে তো বে জায়গা হইতে না মিয়া তারা তো খাইরা তো ভালো চলল তো ভালো খবর গিয়ে জায়গা হইতে না আমি তো বড় বালা মানুষ মনে করছিলাম তোমার লাগান বাদ মানুষ এই দুনিয়ায় তার নাই আমারে সন্দেহ হইল না রে ভাই, আমি কিচ্ছু মারছি না। না সন্দেহ তোরে করাম না এখন কিতা করতে এখন মতামত কিতা করতাম তুই আমার ফ্রেন্ড মানুষ কিতা করতাম কোসাই না বন্ধুত্ব রাখতে হইলে তো মা বাপ এখন যদি মা বাপর লগে ইলা যারা করে যারা মা বাপরে দেখেন না বুঝছো নি বারা মানুষ কুটুম হয়ে যায় ইটার লগে বন্ধুত্ব রাখার আমার কোনো ইচ্ছা নাই বুঝছো নি আচ্ছাতে যা তা দিমনে পয়সা দিমুনে না তুমি এখন প্রমিস করো প্রত্যেক মাসও তারার খরচর পয়সা তারার খোঁজ খবর নিবাই বারা মানুষ গুল্লি মারো বারা দিলে দিও না দিলে নাই বুঝছো নি তোমার কাছে ভাই মাল আছে তুমি ওখানটা তোমার বয়স ওখান মাথা থারাও বুঝছো নি মা বাপ নানি মা বাপর থাকি বড় আর কোনো জিনিস মা বাপর দুয়া হইল কি সবটাই বড় জিনিস বুঝছো নি বারা মানুষ দিয়ে তুমি যেসা তা করিলতে পারবা বারা মানুষে তোমারে সামনে দিলাইছো 200 তা বাদিব কইব 7 চলিল ভাই 7 চলিল ভাই বাদে দেওয়া কিচ্ছু নাই বুঝছো নি আজ বিপদ বড় নানি মা বাপ আর আপন ভাই বোন ছাড়া আর কেউ হইতো না তুই তো দেশটা গিয়ে আইছ তুই তো লাগাবাড়ির বেটা তার আমার মা বাবার খবর কি তারে তুই কোসাই খবর কিতা চালে দি পানি পরে আর তোমার আব্বাই খররা শুকুরের বাড়ি খাম আর আম্মাই খররা ও আব্দুল আজিজর বাড়ি গিয়া খাম কইরা খররা ভাই যাবি দেশ আপনার তো হুন্ডা মাইয়া দেখলাম তো যে অবস্থা লাখ লাখ টাকা দান কররায় এই টাকা দি কিতা করতাই রে ভাই? আমার তো ভাই ইটা পয়সার মাঝে লানলত ঠিক আছে তোরা এখান আমি ফালাই না ফোন আছে ইটার মাঝে লানলত আমিও কিছু জয় গেছি বেটাই মো জয় করে লিছ ও শফিকর কাছে জায়গা বেশি লিছ আমার আমি দেশ আমার কইতা আসলানি জায়গা বেসবানাতে কিতা করতাতে বেটা? আমার কইতা নানি আমি তো ওতার আগে গুছাই তারা লোক সারছি তুমি তো বন্ধ রও নাতে তারা ফোন ধরি না তো বালা কথা জায়গা জমির বেচতে আমি বিদেশ আছি আমার কইতা নানি ভাই সাহেব আমারে হইয়া দিছ না আমার ওয়া। নি পাও বেটার জায়গা তুমি লাগি ফুয়া বেটা হইলে গাছ তুমি হইলে ডাল এখন গাছে কিতা ডাল রে জিখাইব নি বলে না আমি আর বেচিলি না আমার মা বাপে ফরার বাড়ি কাম করানি তে কাম কররা নানি ওজাত ইজ্জতালা মানুষ হইছে আচ্ছা ভাই তুই আমার চোখ খুলিয়া দিছ আমি আজ কুটে ও কোনো টাকা পাঠাইয়া দিলাম তো যাও 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 আমি ওখানে টাকা পাঠাই দিলাম ওকে যাও দেখো রে বালানি হয়ে যায় এটা তো ভালো হয়ে গেলে তো বালা নানি আলহামদুলিল্লাহ। আজকে যে শিক্ষা পাইছে বুঝছো নি ভালো হয়ে যাব তো ওটাতে চেষ্টা করো আর আমার তো বড় ভাই আমি মারতাম পারি না কারণ এর বাদে তোমারে পাইয়া আমার ভালো হয়ে যাব ভালো হয়ে যাব বেটা ভালো হয়ে যাব বুঝছো নি আর ভালো হয় না যদি নানি আরে হারা এখন তো মনে করো যা দেওয়ার দিছি বাদে দই মুজেতকু হুইল পাউডার দিয়ে একবারে বুঝছো নি ওটা করেও লাগবো বুঝছো না? আইও আর চলো ইয়া আল্লাহ সারাটা জীবন করলাম কিতা খালি মানুষের ডোনেশন করলাম আজ বুনি আমার মা বাপে মানুষের বাড়িতে কাম করে আমি তো জানি বুনি আমার বেস্ট কইলিছি মায়ের ভাড়া তলে সন্তানের বেস্ট বাপ হইল বটভিজ্ঞ করলামটা কিতা হায় 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 আমি ওখানে 2 লাখ টাকা পাঠাইয়া দিলাম জানানি ভাই পয়সা নিচে পয়সা নিয়ে ফোনও ধরে না হ্যাঁ এই 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 ভাই কি তো হয়েছে বিষয় বুঝলাম না তুই আমার দিকে দিকে ঘুরে আস কি
বুঝা যাইতাম কিতা ভাইসা আমার ভালো লাগে না আমি ওই যাইতাম সবাই দেখতে পারলা কথা তোরে সকালে ফোন দিলাম একবার ধরলে না দুপুরে দিলাম একবার ধরলে না তোরে কিতা পয়সা দিয়ে আমি কিতা বিপদে পড়ছি আপনি কিতা পয়সা দিয়ে আমার উদ্ধার করিলা না কিতা বুঝা যায় এই উদ্ধার কিতা তুই বিপদে পড়ছ তোরে আমি সাহায্য করলাম দিলাম তো আমার টাকা চলে না ওখান তুই আমার ঘরে ঘরে আর তোমার ফোন ধরছ না কিচ্ছু করছ না আপনি বড় ভাই যে স্যার সামনে আপনি আমার কাছে পয়সা বুঝলেন আপনার পয়সা আমি মরে গেছি নি আমি দিতে পারতাম না আপনার তুই পয়সা তো মরছত না এটা ঠিক আছে আমি তুই তো জিন্দা আছো কারণ মানলাম তো তুই দিতে না নি ভাই ভাই তুমি রাত দিন 24 ঘন্টা আমারে ফোন দিবা আমি অশান্তি ঢুকলাম আমি পানির লগে লইয়া আটলাম খালি পানি খাওয়া লাগে তোমার ফোনের জ্বালায় আমি আমার ফোনের জ্বালাতে তো আমার ফোন ধরিয়া তো হইতে নাই তো সুবিধা অসুবিধা তো হইতে নাই তুই তো আমার ফোনও ধরছ না ভাই ফোন ধরতাম কিলাতে আমি তো দিমুনি আমি তো মরছি নেব তো আসি না জিতে আমি তো জিতা আসো তো কোনো আমার টাকাগুলো কোন সময় দিবে ফাইবাইনে রে ভাই ফাইবাইনে পয়সা লাগে চিন্তা করি না আমি তো আসি না নি লন্ডন সাইডে গেছি কিনি আমি ওদের মাঝে একটা কথা হয় না নি যে সুরমার বড় গলা আরো ভাঙ্গে দুধ গলা হে তো আমার উফতা কুদা দের বুঝা যায় তুমি আমারে উদ্ধার করে লিছো পয়সা দিয়া 60 পাউন্ড দিয়া একবারে উদ্ধার করে লিছো তুমি আমারে উদ্ধার না নিতে তোর বিপদে আমি সাহায্য করলাম এর লাগে ও তো তোর ঘরে ঘরে আটটা আমার জুতা দোকান হয় জুতা দোকান আমি নষ্ট করি আসছি আটা লাগেনি গরু বইয়া ফোন করলে তো ওখানে আমার পয়সাটা কোন সময় দিবে ভাই কো ফাইবাইনে রে বাবা কোন দিবে ও মাসের ভিতরে ফাইবাইনে তো দেখি তো মাসের ভিতরে টাকাটা দিলাম আচ্ছা ফাইবাইনে আর সামনে শরম দিও নাইলা তুই সরম দিতে না তুই তো আমার ফোন ধরছ না ফোন ধরলে তো তোর সরম দিই না ফোন- মানুষের ঋণ নিলে মানুষ আগে ফোন ধরে ধরিয়া কয় ভাই আমি এটা বিপদ বা খান্দার যা তুই তো খান্দার রাস্তা লোক চালিয়ে দিয়েছ তোর মনে পয়সা আমার গোলাপ ফুকাই যায় আমি যাই গিয়ে আমার ভাল লাগে ওকে যাও ওকে তুই ঋণ দিছি দিয়া তার ঘরে ঘরে এখন আমার আটা লাগে আর তে আমার জুতা হয়ে যায় সকালে আমার বিকালে উঠতে এখন আমার ক্ষুদা দেয় ওই যে মাঝে যখন আনি শুরু হওয়া বড় গেলা আরো ভাঙ্গে দুটো গেলা হে একটা আর কি দিবে পয়সা দিবে একটু ব্যবহার বাদ করা লাগবো আর কি ও খালিক পাইছ এটা রে মুরগা পাইছি সালাম আলাইকুম ভাইসা ওয়ালাইকুম সালাম শুক্রান ভালো আছে ও ভালো আছে রাস্তার গালার থেকে তোরা আরো গালা লইলে মারতে সুবিধা হইব বুঝছেন আপনারে ভাইলাম মনে মনে তো আপনারে দোকানিতে আসলাম আচ্ছা এটা লাগি ভাইসা একটা প্রজেক্ট পাইছি বুঝছেন মানে প্রজেক্ট বলতে খালি পয়সা আর পয়সা এটা আবার কিনা এই যে একটা ফাউন্ডেশন করতাম চিন্তা করি আর এখন আপনারে ছাড়া তো হইতো না ফাউন্ডেশন করতে আমার দেওয়ার লাভ কিটা ভাইসা ফাউন্ডেশন এই দেশে তো এখন আর ব্যবসা শুরু হয়েছে চ্যারিটি ফাউন্ডেশন ওটা বুঝছেন ট্রাস্ট মাস্ট ইত্যাদি যা ব্যবসা মানুষে কররা বুঝছেন নি আমি যতটুকু জানিবা ফাউন্ডেশন দিয়ে মানুষের উপকার করে সাহায্য সহযোগিতা করে লাভ কোনটা আমি কোনটা বুঝি ইয়া আল্লাহ আপনি তো জানেন না ভাই সাহেব এখন মনোরকা ফাউন্ডেশন একটা রেজিস্টার করুন বুঝছেন চ্যারিটি ফাউন্ডেশন রেজিস্টার করি গিয়া প্রজেক্ট একটা দেখাইমু 20,000 পাউন্ড আমি আপনারে নেওয়ার পিছিয়ে হারণ লগি আপনি তো জানেন আমার তো পকেট খালি কিচ্ছু নাই যেন রাইতো না খাই আপনার তো ভাইসা ব্যাংক ভরা পয়সা আপনার অন্তাকি তুরা পয়সা দরকার 10,000 পাউন্ড আপনি রাখি দিবা বুঝছেন সরকাররা দেখাইমু যে 10,000 পাউন্ড আমরা অ্যাকাউন্টে আছে প্রজেক্ট বানাইমু 20,000 পাউন্ড সরকারে আবেদন করমু যে বাকি পয়সা কিন্তু সরকারে দিত সরকার থেকে ফান্ড আইব মনোরকা এখন আপনি আদা আমি আদা বুঝছেন ও বাটফারি না বাটফারি নেই তো একটা ব্যবসা পয়সা কোনো ও তোমরা লাগা কিছু মানুষের কারণে আর কি আজকে এই জিনিসের ও যে ফাউন্ডেশন কিতা বহরে এটার সংগঠন মরি যা তোমরা লাগা কিছু বাটফারর লাগে আমার একটা প্রশ্ন উত্তর দিয়েছে জি ভাই সাহেব ওই যে প্রজেক্ট করছো সরকার থেকে পয়সা আনবে জি এগুলো কিলা তুই কভার করবে খবর করা ভাই একবারে এসে কিলা ইয়া আল্লাহ এটা তো মানুষে যায় না দেশ গিয়া এটা আমার জানা মতো মনে করোকা 2-3 জন আছেন তার লগে তো আমি মাতিয়েও ইগু থামাইছি এটা তো যাইমু গিয়া পয়লাও গিয়া মনে করোকা সুরমা মার্কেট হামাইমু এক সমান 3-4 ডিজাইনে সমান ব্যানার বানাইমু 3-4 খান বুঝছেন বানাইয়া খালি কাপড় বদলাইমু বদলাই মনে করোকা ফটো তুলমু মাইকা একটা হাত লইয়া ডিফারেন্ট স্টাইলে ফটোশুট করিলি একদিনে 3-4 বছর কাপা বুঝছেন ডিফারেন্ট আমি একটা কথা কই ওই যে একটা কথা আছে না যে বেঈমানের লগে ফেগাম্বরি হয়ে হয়েছিল না বুঝছো তো আর ওদের সুরে কোনো সময় দরবার কাহিনী বলে না তোর এই প্রশ্নটা করিয়া তোর পিত্র খবরটা আমি আনলাম ফোন ইটা বাটফারি সার ইটা বাদে মানুষের জন্য যে একটা স্লোগান আছে মরি দিব সেও কোনো সংগঠন করিয়া সৎভাবে আগাইতে না সকলের উদ্দেশ্য থাকবো ও তা তোমরা কারণে এখন তো ইটা তো ভাই সব 2 সাইড জন আছে যারা বালা কাম করে বাকি সারাও তো লাগি আমি কইছি তুই আমার সাথে ফললেনি তুই আমার সাথে না আরম্ভ করিতা ভাই সাহেব
জিনিসটা কিন্তু লাভবান হইল মানে তোরা আরেকবার চিন্তা করিল লাভবান তো ঠিকও আছে যদি তুই এখন সম্পূর্ণ টাকা মানুষ কাছে গিয়া খরচ করতে তুই তো এখন তোর ফেকে ডরাই দে ফোন দুন্দুর মুন্দুর থাকি আমার কাছে থেকে ফর করি জানাইলে আমি ওখানে আরম্ভ করি আরো একটাবার চিন্তা করলো আমি কইলাম আরম্ভ করি দিব বাদে আজকাল কোর জমানাত মানুষে একটা স্লোগান দেয় যে মানুষ মানুষের জন্য মানুষের সময় অসহায় মানুষের বিভিন্ন এই টাস্কটাকে বিভিন্ন ধরনের এই ধরনের অর্গানাইজেশন যেগুলো আছে এইগুলা থেকে মানুষে গিয়া পয়সা গুলা খরচ করে মানুষ সেবা করে ওখান কই এমন একটা ট্রেডিশনাল তারা বা করছে 20 টাকা তুলে 2 টাকা খরচ করে 18 টাকা তারা ফেকে ডরায় দেখো আমার এই কি বুদ্ধি দেয় আচ্ছা রে বাটবার আমি তোরে আরো দেখবো আর তো এখন তো তোরা মারছি না তোরা ফাইলে দেখ কি যা কিতা করি আমার কাছে আবার পরে নাম লাগাই তো ও দেখায়নি ওটা ফাটাইয়া দিছে আচ্ছা ওন বিজনেস লাগি ঠিক আছে এই দোকানিতে একবারে পারফেক্ট আও মতিন দিয়ে তোমার থেকে দেখি আমরা আল্লাহ রে বাবা 4টা দিন ধরে খাইছি না রে বাবা তোরা একটু সাহায্য করে রে বাবা হল বাবা চাচা তোমার কোন কোন দেখছি না তুমি আমার ফ্রেন্ড মতিনোর আব্বা নাই না রে বাবা আমি মতিনুর বাবু না আমি পৃথিবীর মাঝে একা নিঃসঙ্গ একজন মানুষ কিতা করো বেটা তোমার আমি একদিন অন্য কিতা গুসারি সময় দেখলাম তার লগে শপিং করা কিতা হোক না না বাবা আমার মিথ্যাও কালা কেন রে বাবা আল্লাহ আমার মিথ্যাও কালা আমি যাই কিতা আমার কাছে তো লাগলে মতিনুর বাপকে 100% আমি দেখছি মতিনে আমার পরিচয় করে দিয়েছি বেটা এই অবস্থা বেটা বেটা ভিক্ষা করে মতিন তো কত বড় লোক আমরা আপনাদের পয়সা আনলাম হয় হয় এ বলতে দানশীল মানুষ বাট তার বাপে কিতা নাকি ভিক্ষা করেন রে আমরা তখন দেখলাম নাকি দোকানের ব্যাপারে তার দেখাইতাম ওটা বিষয় বুঝতাম না তারে বাতুরে ফাঁকড় নিয়ে না তোলে কথা দিত না এর বাতুর দরতা হয়ে গেল আপনি কোথায় কথা ইয়া তুই তো তাজ্জু হয়ে গেলাম না না এটা আমরা ফ্রেন্ড হিসেবে আমরা দায়িত্ব আছে বাবা আপনাকে তো কিছু ও হয় এটা আমরা সমাধান তো চলো আও আজকের দিনটা ভালো গেল না মাত্র দোকান গেল হ্যালো ফ্রেন্ড ইয়া আল্লাহ আজকে ব্যবসা করছে কিনা গেল ব্যবসা আজকে ঠান্ডা মাত্র দোকান বেচছি দোকান আছে মাত্র দোকান বেচছি আরে তার বাদে সুন্দর সুন্দর করে তুলছে সুন্দর লাগে কিতা করতে হয় বুঝছো না ঠিক দুই আছে দিনের দুনিয়ায় রে বুঝছো নি আল্লাহ দিছো কিতা করতে হয় ওই বা ঠিক আছে তোমার সুন্দর ব্যবসা চলে ভালো লাগে আচ্ছা আমি তোমরা ফ্রেন্ড তুমি তো না ফ্রেন্ড মাত্র কিতা করা ভালো আপনি আসুন দিবা আমার আল্লাহ আপনার কোনো ইমার্জেন্সি কিছু নেই ইমার্জেন্সি কিচ্ছু না বন্ধু তোর একটা তুমি জিগাইতা দান খরাত করা লাগবে না না দান করাত না দান করাত ওই তো তুমি তো আমরা জানি ওই একটা জিনিস জিগাই মাইন্ড করি না 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 মাইন্ড খেলে করতাম একটু আগে আমরা ও রাস্তার মুখো আমরা একটা তোমারে দেখাইবার লাগবে একটা গড় একটা আমার বিজনেস করতে আমরা দুজন আমরা দুজন ফ্রেন্ড আচ্ছা আচ্ছা তোমারও আমরা মানে অনেক খেয়াল গড়টা দেখাই প্লেস করবো তার সেটা দেখো ভালো আছে তো দেখো তখন খরটা কে এখন মানুষ কিছু ভিক্ষা চাইছে আল্লাহর কাছে কিছু সাহায্য ছাড়া গড়িয়া ফ্রেন্ড দেখলাম তাই তোমার আব্বা কিতা মাত্রে বা ওরে বা কইও না আমি 100 তাই তোমার বাপ তাই পয়সা গুজরা পূজা কইরা দে আল্লাহর ওয়াস্তে তাই 60 দিন ধরে খাইছেন না তাই কিছু পয়সা দেওয়ার লাগে ওটা দাম সাদাম কিতা যে মাত্র আমি ও জিনিসটা বুঝি না রে বা বেচারা হইলে গরো বালাবালি আসুন কইছে ফাঁসত নমাজ পড়ো আর গরো তাকো খাও দাও আর কিতা করতে মতিন ভাই শুনো আমরা চোখ দুই ওঠারে বাবাই এগুন তো মিথা নাই বেটা ইয়ারি খুইলা বেটা 60 দিন ধরে খাইছে বুঝছি নাকি তুমি এখন তুমি খো তোমার বাপরে তুই খুব বড় নামাজ পড়তা তুমি কইলা বেটাই আমরা গেছে ভিক্ষা করি ইটার মানে কি আমরা দুইজন তো আর বলি তারি না ফ্রেন্ড আমি কই তুই আমরা ফ্রেন্ড সর্বর কিচ্ছু নাই বে আমরা এক বিপদ পড়লে তুই আমরা বই আইতে আমরা তোর একটা বিপদ পড়লে বই আই না সত্য কথা কত বাহলকে কিতা ঘটনা হইছে উবার বা কিতা পড়লো এটা জায়গা পাইল না ওটার গেছে ধরা হয় না সরম দেওয়াত লাগিছে আমার কাছে কিতা কথা আমি কই তুই সত্য কথা আমি কইবা সত্য কথাটা মিছা মাতিস না তো ভাবলাম কি তো কুলিয়া বাঙ্গা তুই আমরা আপন মধ্যে বন্ধু তুই তো দেখছো আমি তান্ডা কিতা টেক কেয়ার করতে ফোন করছি না আমি যেন গেছি আমি লইয়া গেছি লগে করে খানা পিনা কোনো জিনিস আমি কমতি রাখছি না বিয়াও টাইম দিয়া দিছি যেমন রে ভাই তাহানোর লাগি তো বড় শান্তি নাই কিতা করছ দরবার করতে হারা দিন অন খাম হল্লায়
গরো গেলায় গরো গিয়ালে ফুট 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 দরবার আর দরবার রে ভাই এ হইল কি এখন নমাজ পড়তা তান্ডে পানি গরম করে দেওয়া লাগে যখন ফজর রক্ত হোসাইন উঠিয়া বউ তো বাইরে ও দেশি বউ তাই বেটে দিবনি ইয়ে করিয়া সকাল 4টার সময় উঠিয়া তান্ডে পানি গরম করিয়া দিব আচ্ছা ছিলেন বললাম তোলা কষ্ট করে আপনি করিলেন জানি ইয়ে দিয়া খেতলি আছে ইলেকট্রিক আও করতে রাজি না গিয়াও দরজাত মারো এখন তো গরো শান্তি নাই ইগান তো গেল ওখান খাইতাম না ওখান খাইতাম না ইটা নাই ওটা নাই রে ভাই মাথা উঠা নষ্ট হয়ে গেছে বাদে হয়েছে রে বাবা তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তা আচ্ছা এখন কত হইলো আমি একটা কথা বলি। ই যে নে মুরব্বী তোমার বাপ নাই নি? ই বাড়ি গোর ইগান খান বাড়ি ঘরের মালিক তো তাই খাই কত হইল গিয়ারে দিলে থাইন হইলে গিয়ারে তোমার বাপ থাইন হইলা সকল তার মানে আর আজকে তোমার বউয়ে একটা ফানি গরম করিতে আর জানায় বাপর তো খেজমত করার লাগে তো বউ বুঝতা এক ফুটা উজুর পানি দিতে আর তো এমন বড় জিনিস বেড়া খাইছেন এক ফুটা চা দিতে আর তো কোনো বড় আমি জিনিস আমি আমি তারা দুইটা কথা দেখাই মানুষ হিসাবে এবার খুব ভালো কিন্তু জানো সামাজিক দৃষ্টিতে সব জায়গাতে এবার একটা অংশগ্রহণ করে যে কোনো মানুষের সেবায় মানে অসহায় মানুষ আমার পাশে খাড়া এটা ঠিক আছে। ধন্যবাদ বাট বন্ধু ও যে কিছু জিনিস বর্ণনা তুই কথা এটা টোটালি তুই রং তুই একটা জিনিস চিন্তা করি দে যে বাড়ির মালিক যে বিল্ডিং এর মালিক তারে তুই বাপর ইচ্ছ রাইট তোর বাপের তোরে বাপর এই তো এরই নাম বাপ সন্তানের প্রতি এখনো বেটা উদার দেখানো উদাসীনী আছে এখনো সন্তানের প্রতি তাহলে তোরে বাপরি দেওয়ার কথা বাড়ির মালিক তুমি না তোমার বাপ তোমার বাপরি থাকবে আরো তোমার এপুরা এরে একটা মার বাপ হয়ে অসব যে সময় বৃদ্ধ হয় আশায় ছেলে সন্তানকে বিয়া করায় যে বৃদ্ধ কালত তার বউয়ে অজুর পানিটা বদলার অজুর পানিটা দিব নামাজ পড়ার বাদে এপুরা চা দিব এটা বাপর কোনো ভুল কিছু নাই তুই এই যে জিনিস করছ বাপর বার্তাকে তুই বাপর ইনছ তুই এবার জানি বলি জান্নাত কই আমি জানি তুই বিবেকবান মানুষ তোর ভিতরে তো আমাই গেলে তুই করে নিবে আর কিচ্ছু কইতে না তোর সরব দিতে নাই প্লিজ অনুরোধ করিয়া করিয়া তোর বাপরে তুই করো তুমি আমরা বন্ধু রে বা আদার ভাই আমি জানি ওকে আর কিছু কই আসারি করু তো আমি আমার জান্নাত রে ফাও ঠেলিয়া দিলে ও আব্বাই উরুতা কি বড় হল্লা আর এখন আব্বারে করতে বাপরে রে তো সই করো মালিকটা বাহরিয়া দিতে আসলা তাই না মারে আমি উল্টা বাহরিয়া দিতেছি কত বড় পাপ করছে রান্নার জন্য ঠিক না করি আমার তো বেশ নসিব হইতো না আর ইটা টাকা পয়সা দিয়ে আমি করতাম না।